আচ্ছা, নিজের মতো চলা ভালো নাকি সবার মতামত নিয়ে চলা ভালো, নাকি এক একটা ক্ষেত্রে এক এক রকম? আপনাদের কি মতামত? আমার মনে হয় সময় বিশেষে পাঁচজনের মতামত শুনে নিজের পক্ষে যেটা ভালো হবে সেটা করাই বুদ্ধিমানের কাজ। আজকের ডেটে আপনি যখন নিজের একটা ভালো কিছু ভেবে কিছু করতে যাবেন, আরও পাঁচটা মানুষ আর সবথেকে বড় কথা দেখবেন কোনো কোনো ক্ষেত্রে আপনার গার্ডিয়ানরাও আপনাকে অনেকটাই পিছনে টেনে নামাতে যাবে। তারা হয়তো কোনো দিক থেকে কোনো জায়গাতে একটা বশত এইগুলো করে থাকে, কিন্তু এগুলো মোটেই উচিত নয়। সকালবেলা উঠে একটু ফ্রেশ এয়ার নিতে চলে গিয়েছিলাম ছাদে। এই ছাদে যখন আমি যাই তখন না আমার মনটা অনেক ফুরফুরে হয়ে যায়। অ্যাকচুয়াল ছাদে এক এক সময় এক একজন যায়। কোনো সময় যখন আগে ছাদে যেতাম কেউ না কেউ আশেপাশের জায়গা থেকে থাকতো, কিন্তু এখানে মি টাইমটা খুব ভালোভাবেই এনজয় করা যায়। দেখলাম বাচ্চাদের ক্রিয়েটিভিটি, দেখো কি সুন্দর ফালুদা বানিয়েছে না। প্রত্যেকদিন দুপুরে বাচ্চারা ওপরে খেলা করতে যায় আর এইগুলো ক্রিয়েটিভ কিছু রেখে যায়। তারপর আমি বাড়িতে চলে এসেছি, এখন গাছে একটু জল দিচ্ছি। আর হ্যাঁ, যে কথা তোমাদের সাথে শেয়ার করব বলছিলাম, আমি কেন বললাম বলো তো যে গার্জেনরা নিচে নামাতে চায়? অ্যাকচুয়াল তা না, তারা তো আমাদেরকে এতটাই বেশি ভালোবাসেন যে আমরা যদি দূরে কোথাও যাই বা কিছু করি তারা হয়তো আমাদেরকে ওই ভালোবাসাবশত ছাড়তে চান না। এটা সবার ক্ষেত্রেই, এটার পজিটিভ নেগেটিভ সব দিকই আছে। তাই যারা মানে ছেলে মেয়েদেরকে বুঝতে হবে সবটা সব দিকে ব্যালেন্স করে চলা, মানে যাতে গার্জেনরাও ইনসিকিওর কোনো ফিল না করে, প্লাস তোমাদেরও কেরিয়ারটা ভালোভাবে এগোয়, এই সমস্ত দিক খেয়াল করেই চলা উচিত। আমি যাচ্ছি কাপড় কাচতে, গামলাটা তো একদম মানে কোমরে নিয়ে আমার কোমর ভেঙে যাওয়ার অবস্থা। মানে গামলাটা এতটা ভারী ছিল তবুও আমি একটু ভিডিও করার জন্য এটা কোমরে নিলাম, কি হাস্যকর দেখতে লাগছে। তারপর আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আছে পায়েস আর ব্রেড। পায়েসটা ভীষণ মজা হয়েছে, তো আমি পুরো ব্রেড দিয়ে খেয়ে নিয়েছি। আর তারপর এই যে দেখো, এখন আমি হেয়ার অয়েল ইউজ করে চুল একদম চিপচিপে করে এখন পায়েস খাচ্ছি। আর পায়েস ইদানিং আমার ভীষণ ফেভারিট, আর এই পায়েসটা সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল, ওই জন্য সবটা খেয়ে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই এখন যাবে বাজারে, তাই আমি লিস্ট করে দিচ্ছি। টুকটাক অনেক কিছু জিনিস আনার আছে, ছোট ছোট জিনিস, লিস্ট না করলে মনে থাকবে না। তাই ভাবছি একেবারে লিস্টটা করে দিই, তারপর ও নিজের পছন্দ মতো গিয়ে নিয়ে আসুক। তাও লিস্ট করলেও ভুলে যাই, আসলে কিছু করার থাকে না। ওই যে বাজারে ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলো আনতে আনতে না ভুল হয়ে যাবেই যাবে। তো এখানে আমি ওকে লিখে দিচ্ছিলাম ওই শুকনো লঙ্কা, কালো জিরে, তারপরে নুন। এইটাও নুনটা আনতে ভুলে গেছে জানো, কী আর করা যাবে, আমাকে আবার নুনটা গিয়ে নিয়ে আসতে। ব্যালেন্সিং পাওয়ারটা ভীষণ দরকার, বিশেষ করে সংসার করতে গেলে। আমি কিন্তু ব্যালেন্সিং পাওয়ারটা মোটামুটি আয়ত্ত করেছি, জানি না কতটা কি পারছি, আরও বেশি করে আয়ত্ত করার চেষ্টা করছি। এখন থেকে আমি ভাবছি সব কিছু একটা করে প্ল্যান মাফিক করব। দরকার হলে আমি নোট ডাউন করে নেবো, কারণ আমাকে একা হাতে তো অনেক কিছু সামলাতে হচ্ছে। প্ল্যান না করলে আমি ঠিকঠাকভাবে কাজগুলো মানে করতে পারবো না। আর আমার এখন একটাই টার্গেট হচ্ছে, আমার অনেকগুলো অফিসিয়াল কাজ বাকি আছে, ওইগুলো আমাকে করতে হবে। ওইগুলো না করলে না আমি মানে শান্তি পাচ্ছি না মনে। ওগুলো করে নিলে সামনেটা আশা করছি হয়ে যাবে। ওগুলো করে নিলে আমি শান্তি, এবার আমি ওই সমস্ত কাজে মন দিতে পারবো। মাঝে মাঝে ভুলে যাচ্ছে আমার, মাঝে মাঝে যখন মনে হচ্ছে না এই কাজগুলো করতে হবে তখন কিন্তু আমার ভীষণ টেনশন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল আমি এমন একটা মানুষ না, আমি কাগজপত্রের দিক থেকে ভীষণ ক্লিয়ার কাট থাকতে পছন্দ করি। ওই জন্য দেখবে আমার কোনো ডকুমেন্টস এমন নেই যে আমার ক্লিয়ার নেই, কিন্তু একটা ডকুমেন্টস আমার এখনও পর্যন্ত একটা লিঙ্ক করানো হয়নি। ওই লিঙ্কটা আমি করাতে পারলে আমি মানে একদম রিল্যাক্স ফিল করবো। তোমাদের ভাই চলে এসেছে বাজার নিয়ে, তো আমি একটু দেখে নিচ্ছি চেক ঠিকঠাক নিয়ে এসেছে কি না। এতে আছে হচ্ছে ডিম, আর এটাতে মেবি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা খুব খারাপ দিয়েছে, এটা আমাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে, একদম পুরো ফাঙ্গাসওয়ালা। চা পাতা, দুধ, একটা মানে কাপড় কাচে সাবান আনতে দিয়েছিলাম। এই দেখো সাবানটা, এটা ভীষণ ভালো। শ্যাম্পু, কালো জিরে, দেখো কতটা কালো জিরে এনেছে, এতটা কালো জিরে কেউ নিয়ে আসে বলো? তো এখন আমি বাঁধাকপি নিরামিষ তরকারি রান্না করছি, আদা বাটা, হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো এই তরকারিটা খেতে খুব ভালো হয়, তোমরা ট্রাই করতে পারো। একটুখানি অল্প তেল দিয়েছিলাম, ভেপার দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা একটু ভেপার দিয়ে নিয়েছি, নইলে একটা বাজে গন্ধ ছাড়ে। তো এখানে আলু টমেটো সবটাই দিয়ে দিচ্ছি, একটু হালকা হালকা মশলা দিয়ে কষিয়েও নিয়েছি। এখনও মশলাটা ভালো করে নেড়ে দিলাম। পাশাপাশি আমি লাউ ডালটা বসিয়ে দিয়েছিলাম, এটা অলমোস্ট হয়েই গেছে। এখন একটু নুন আর চিনি দিয়ে জাস্ট ফুটিয়ে নেব। লাউ ডালে না একটু মিষ্টি দিলে আমার ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু কোনো তরকারিতে মিষ্টি পছন্দ করে না, ওই জন্য আমি আর দিতে পারিনি। অনেকদিন ধরে ফ্রিজে একটু বিট পড়েছিল, তো খাওয়া হচ্ছিল না, বিটটা খুব মিষ্টি ছিল।
তো আমি ভাবলাম আজকে একটু বিট ভর্তা বা বিট বাটা বানাই, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। তো বিট বাটাটা ওদিকে আমি মিক্সিতে নিয়ে নিলাম, আর দেখছি এই তরকারিটাও হয়ে গেছে, ওই জন্য আমি এখন এটা তুলে নিচ্ছি ভালো করে। আর দেখো এখানে আমি এখন বিট বাটাটা করে নেব, এতে দেব কালো জিরে আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন বিটটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে জাস্ট যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ নেড়ে নেব। এটা কালকে আমরা প্রথম করলাম, তবে খেতে বেশ ভালোই হয়েছিল, গরম ভাতে ভালো লাগছে, খারাপ লাগছে না। বিটকে বিভিন্নভাবে যত খেতে পারবো ততই ভালো, যাতে পুষ্টিগুণটা বজায় থাকে এটাই দেখতে হবে। দেখো এটা মোটামুটি শুকনো হয়ে গেছে। তো অল্প পরিমাণেই করেছি, যেহেতু আমরা দুজন আছি আর যেহেতু এই বাটাবুটি আমরা খুব একটা খাই না, তাই জাস্ট পাতে একটু করে নেব, তো কিন্তু এর থেকে কম তো আর করা যায় না, ওই জন্য পরিমাণটা এরকমই করেছে। আজকেও রয়ে গেছে, দেখি আজকে একটু টেস্ট করব কেমন লাগে। যদিও এই সমস্ত জিনিসগুলো আবার মানে দুদিন রেখেও খাওয়া যায় না, কিন্তু কিছু করার নেই। তো এটা এখন দেখো বাটিটা কত বড় হয়ে গেছে। তো অমলেট করব, যেহেতু নিরামিষ করেছি, তো স্নানের আগে একবার পেঁয়াজটা কেটে রেডি রাখছি, নইলে খাওয়ার আগে না ওই পেঁয়াজ টেঁয়াজ কাটতে ভালো লাগে না, মনে হয় যেন হাতে কেমন গন্ধ হয়ে গেল। স্নান করে চলে এসেছি, কালকে হেনা করেছিলাম যেহেতু, আজকে হেয়ার অয়েল দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিলাম। তো আমি পাতলা সুতির কাপড় দিয়ে চুলটা মুছে নিই, এতে খুব ভালো শোক করে, আর ডক্টররাও এটাই সাজেস্ট করেন দেখবে। এই যে দেখো এখন চুলটা শুকনো করে নিয়ে চলে এলাম অমলেটটা করতে। দুটো অমলেট দুবারে করবো, নইলে না ঠিক বোঝা যায় না যে কেমন কি, আর ওই জন্য আমি দুটো দুবারে করে নিচ্ছি। তোমাদের দাদাভাই বলে যে দুটো দুবারে করবে, নাহলে একটা করে নিতে পারো, কিন্তু আমি বলি যে না, এক একজন এক একটা গোটা গোটা খাবো, তার জন্য এটা করে নিচ্ছি, ফালতু এক্সট্রা খাটনি হচ্ছে। ডিম ভাজা হয়ে গেছে। আজকে না ফোনটা এতটা সমস্যা করছে, একটু ভয়েসটা দেরিতে দেরিতে তোমরা পাবে শুনতে। আর ডিম না যখন আমি ভাজতে যাই আমার বড্ড ঘেন্না লেগে যায়, তারপরে না যেদিনই এরকম দুটো ডিম ভাজি, তিনটে ডিম ভাজি, আমি না একদম মানে খেতে পারি না, খাওয়ার রুচি চলে যায়। তো দেখো টেবিলে চলে এসে অমলেট হয়ে গেছে, লাউ ডাল দেখালাম, বাঁধাকপির তরকারি আর বিট বাটা। ফুলগুলো কেনা হয়েছে, কিন্তু ফুলদানিতে এখনও সেট করা হয়নি, তাই তোমাদের দাদাভাইকে বলছি যে কাগজ দিয়ে ভালো করে সেট করে দাও, নইলে আবার এটা রাখতে পারছি না, একদিকে হেলে যাচ্ছে। আর এই ফুলদানিটা আমার বিয়েতে গিফট পাওয়া, আর এই ফুলগুলো অ্যানিভার্সারি উপলক্ষে মা দিয়েছে, ওই জন্য ভালো করে একদম ঠিকঠাক করে নিলাম। আর এখন তোমাদের দাদাভাইকে বলছি এটা ভালো করে ইয়ে করে দেওয়ার, মানে ঠিকঠাক সেট করে দেওয়ার, যেন পড়ে না যায়। তো প্রথমে তো হচ্ছিল না, তারপর ভালো করে করার পর ভালো করে সেট হয়েছে। তো দিনের শেষে এটাই বলতে চাইবো তোমাদের সবাইকে, যে জীবনে ব্যালেন্সটা সেইভাবেই করতে হবে যাতে কারোর মনক্ষুণ্ণ না হয়, কেউ কষ্ট না পায়, বাবা মা বিশেষ করে তাদেরকে যেন কোনোভাবেই কষ্ট দেওয়া না যায়। জীবনে সব কিছু করতে হবে, কিন্তু সবটা বজায় রেখে, সবটা মানে মেনটেন করে। আর নিন্দুকের কথায় গুলি মারো, নিন্দুকের কাজই নিন্দা করা, অবশ্যই খারাপ দিকের নিন্দা করা, সমালোচকদের কাজ ভালো কিছু করা। এই বলেই আজকের ব্লগটা শেষ করলাম, আশা করছি ভালো লাগবে।